আমাদের মনে সবসময় একটা প্রশ্ন থাকে যে ভগবানকে যে আমরা পুজো করি, ভগবান সত্যি করে যে খায়, ভগবানকে আমরা যে ভোগ নিবেদন করি, ভগবান কি সত্যি করে সেই ভোগ গ্রহণ করেন এবং সেই ভোগ আমাদের প্রসাদ হিসাবে দেয়? সেই উত্তর যদি জানতে হয় তাহলে আপনাদের সবার উড়িষ্যার অলরনাথে যাওয়া উচিত, যেখানে ভগবান এই প্রশ্নের উত্তর সশরীরে দিয়েছেন। উড়িষ্যাতে এক ব্রাহ্মণ পরিবার থাকত, সেখানে ব্রাহ্মণ তার স্ত্রী এবং পুত্রের সাথে থাকত। একসময় সেই ব্রাহ্মণ কোনো কাজের জন্য বাইরে যায়। তখন তার সেই ছোট 5 বছরের ছেলেকে বলে যায় যে আমি এখন বাইরে যাচ্ছি, কিছুদিনের জন্য বাইরে থাকবো, তুই আমার হয়ে ভগবানকে ভোগ নিবেদন করবি। বলেছে ঠিক আছে বাবা, আমি তাহলে তোমার হয়ে আমি ভগবানকে ভোগ নিবেদন করবো। তো যথারীতি মা ভোগ বানায় এবং সে ভোগ ভগবানকে নিবেদন করতে যায়। যখন সে ভগবানকে ভোগ নিবেদন করে তখন ভগবানকে বলে, মা আপনার জন্য ভোগ বানিয়েছে, আপনি দয়া করে এই ভোগ গ্রহণ করুন প্রভু। তখন দেখে সেই বাচ্চাটি ভগবান গ্রহণ করছে না, থালার মধ্যে সেই ভাত রুটি সবজি ডাল সব পড়ে আছে, কিন্তু ভগবান গ্রহণ করছে না। কিন্তু সেই বাচ্চা জেদ করে, আরে মা খুব কষ্ট করে বানিয়েছে, বাবা আমাকে বলে গেছে আপনি যদি এই ভোগ যদি না গ্রহণ করেন তাহলে বাবা আমার উপর রাগ করবে। অনেকক্ষণ ধরে বলার পর তবুও ভগবান সেই ভোগ গ্রহণ করেন। তখন যে বাচ্চা যখন সরলভাবে ভগবানকে কাতরভাবে আতুরভাবে প্রার্থনা করেন, দয়া করে আপনি এই ভোগ গ্রহণ করুন, তখন ভগবান সেই তার মূর্তি প্রকাশ থেকে, তার মূর্তি বিগ্রহ থেকে স্বয়ং এসে সেই ভোগ গ্রহণ করেন। এবং তারপরে বাচ্চাটি যখন সেই থালা বাটি নিয়ে মার কাছে যায়, তখন মা দেখে আরে ভোগ কোথায় গেল, ভগবানের প্রসাদ কই? তখন বাচ্চাটি বলে ভগবান সব খেয়ে নিয়েছে। তখন তো মা আশ্চর্যে পড়ে যায় যে ভগবান কিভাবে ভোগ খেয়ে নিতে পারে, আমরা তো এতদিন ধরে ভগবানকে ভোগ নিবেদন করছি, ভগবান তো কখনো এরকম গ্রহণ করেনি। তখন ভাবে যে হয়তো বাচ্চাটা খেয়াল খুশি মতো নিজে খেয়ে নিয়ে বলেছে হয়তো ভগবান খেয়ে নিয়েছে। এইরকম ঘটনা যথারীতি পর পর কয়েকদিন চলতে থাকে। যখন ব্রাহ্মণ ফিরে আসে তখন ব্রাহ্মণকে তার ব্রাহ্মণের স্ত্রীটি সমস্ত ঘটনা বলে। তখন ব্রাহ্মণও যথারীতি আশ্চর্যে পড়ে যায়, সত্যি কি ভগবান ভোগ গ্রহণ করছে? তখন ওই ব্রাহ্মণটি ব্রাহ্মণের পুত্রকে বলে, ঠিক আছে আজও তুই যা, ভগবানকে বল যে ভগবানকে ভোগ গ্রহণ করার জন্য। তখন সেই ব্রাহ্মণটি লুকিয়ে লুকিয়ে দেখে ভগবান যথারীতি তার মূর্তি বিগ্রহ থেকে এসে সেই ভোগ গ্রহণ করছেন। তাহলে আমরা দেখতে পাই যে ভগবানকে আমরা যদি আমাদের প্রেম ভক্তি সহকারে ভগবানকে ভোগ নিবেদন করি, তাহলে ভগবান সে আমাদের ভোগ গ্রহণ করেন। ভগবদ গীতাতে ভগবান কৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তম প্রয়চ্ছতি। কেউ যদি ভগবানকে ভক্তি সহকারে একটি ফল ফুল জল ও দান করেন, ভগবান সেই তার ভক্তিময় ভোগ গ্রহণ করেন। তাই ভগবান আমাদের মনের ভাব দেখেন, আমাদের মনের সরলতা দেখেন। আমরা যদি ভগবানকে সেইভাবে ভোগ নিবেদন করি তাহলে ভগবান অবশ্যই তা গ্রহণ করেন। হরে কৃষ্ণ।